হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল রান্নাঘর থেকে এই ভিডিওটি শুরু করছি। তো আপনারা গেস করতে পারছেন নিশ্চয়ই আজ কি রান্না হবে। তো আজকে বানাবো কই মাছ দিয়ে লাউডাঁটা আর আলু বেগুন পেঁপে দিয়ে ঝোল। তার জন্য প্রথমেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এই কই মাছগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেন বেঁকে যায় এটা জানা থাকলে কারণটা কমেন্টে জানাবেন। তারপরে এই যে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিলাম। তারপরে যা যা সবজি দরকার কেটে নিয়েছি, আলু বেগুন আর পেঁপে, আর কাঁচকলা দিলে হয়তো ভালো হতো, কিন্তু কাঁচকলা আবার সৌরভ খায় না, তার জন্য আর দেইনি। আর একটা মশলাও বানাবো, তো মশলায় তেমন কিছু না, জাস্ট একটু জিরে আর পানমৌরি আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর একটু শাকও কেটে নিয়েছি, এই ঝোলে দেবো। তারপরে এই যে এখানে ভেজে নিচ্ছি সবজিগুলো, খুব বেশি ভাজবো না, এটা ঝোলেই ফোটাবো। আর বানিয়েছিলাম বাঁধাকপি ভাজা আর টমেটো চাটনি। তো এগুলো আর শেয়ার করবো না, শুধু রান্নাটার ঝোলটাই শেয়ার করবো ভিডিওতে। তারপরে এই যে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপরে জলটা দিয়ে দেওয়ার পরে এটা ফুটে গেলে জলটা, তারপরে এর মধ্যে মাছ দিয়ে দেবো। তিনটেই দিয়েছি, তো দুজন তো খাবো, তার জন্য তিনটেই দিলাম। তারপরে এটাকে একটু সাঁতলে নেবো তরকারিটাকে, তার জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে ঝোলটাকে ঢেলে দিলাম এর মধ্যে। তো এবার ঝোলটাকে সাঁতলে তারপরে নুনটা টেস্ট করে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। তো এবার আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত রান্না বান্না। এই যে লাউডাঁটার ঝোল আর বাঁধাকপি ভাজা আছে এইখানে, আর টমেটো চাটনি আছে, আর ভাত তো আছেই। তো এই যে খেতে বসে গিয়েছি এইখানে। তো এই ঝোলটা দিয়ে তো মানে আর কিছুই লাগে না ভাতের সাথে থাকলে। তো এই যে পেঁপে দিয়ে মাছ দিয়ে খেয়ে নিচ্ছি। তো আর বাঁধাকপি ভাজাটা যে আমার মানে নেইনি। তো তারপর মাছগুলোতে প্রত্যেকটা মাছেই ডিম ছিল, মাছগুলো ছোটো সাইজের কিন্তু প্রত্যেকটাতে ডিমে ভরা, আর ডিমটা খেতে খুব সুন্দরও ছিল। তো চলুন তাহলে খেয়ে নেই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন।